Welcome to the third lecture of our structural analysis and design 2 after midterm. Hope that you are very well by the grace of Almighty. আজকে আমরা দেখব determine slope of frame. কোনো একটা ফ্রেমের কোনো একটা পয়েন্টে কিভাবে স্লপ ফাইন্ড আউট করতে হয় ইউনিট লোড মেথড অনুসারে আগের ভিডিওগুলো তোমরা সবাই ফলো করে থাকলে এই ভিডিও লেকচার বুঝতে সমস্যা হবে না, কারণ সেম কনসেপ্টেই থাকবে। শুধুমাত্র আমরা আগের ভিডিওতে যেখানে 1 ইউনিট লোড অ্যাপ্লাই করেছিলাম, যে পয়েন্টে স্লপ ফাইন্ড আউট করতে হবে, ঠিক সেই পয়েন্টে এখন স্লপ ফাইন্ড আউট করতে হলে এখানে 1 ইউনিট মোমেন্ট অ্যাপ্লাই করবো এখন। সো এটা ধীরে ধীরে আমরা দেখবো। এখানে কোয়েশ্চেন দেখা যাচ্ছে, determine slope at C and horizontal deflection at D. Slope at C and horizontal deflection at D for the frame. Take EI constant. ফ্রেম দেওয়া আছে। এখন আমরা দেখি, আমরা আগের মতোই এই ফ্রেমটা দেওয়া থাকলে, একটা ফ্রেম দেওয়া থাকলে কীভাবে রিয়াকশন ফাইন্ড আউট করতে হয় গিভেন লোডগুলো থেকে, সেটা দেখি। আগের মতোই যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট অ্যাপ্লাই করতে পারি, ডি পয়েন্ট অথবা এ পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিলে হবে। এখানে এ পয়েন্টের রিয়াকশনগুলো কী হতে পারে, এটা একটা হিঞ্জ সাপোর্ট। সো এখানে একটা ভার্টিক্যাল থাকবে আর একটা হরিজন্টাল রিয়াকশন পাওয়া যাবে, আর এখানে একটা ভার্টিক্যাল রিয়াকশন পাওয়া যাবে যেহেতু এটা একটা রোলার সাপোর্ট। সো এটা ধরলাম এইচে, আর বাকিটা এটা নিচেরটা ভিএ। যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিলে সামেশন অ্যাট মোমেন্ট অ্যাট পয়েন্টে আমরা আগে সাপোর্ট রিয়াকশনগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করি গিভেন লোডগুলো থেকে পয়েন্টে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে কি এই যে 100, প্রথমে দেখি ভিডি হচ্ছে গিয়ে 4, প্রথমে না, এই যে হরাইজন্টাল লোড আছে এখানে 20 কিলো নিউটন লোড অ্যাপ্লাই হচ্ছে পার মিটার, লোড অ্যাপ্লাই হচ্ছে 5 মিটার জুড়ে। সো টোটাল হচ্ছে আমার 100 কিলো নিউটন লোড। 100 কিলো নিউটন লোড অ্যাপ্লাই হবে এখান থেকে এটার মিড পয়েন্টে, যেহেতু একটা ইউডিএল, সো লোডটা অ্যাপ্লাই হবে এটার মিডে। সো এখানে 100 × 2.5, এটা পজিটিভ, যেহেতু আমরা ক্লকওয়াইজ পজিটিভ ধরেছে। প্লাস হচ্ছে কি এখন এখানে এই লোডটা দেখি 30 কিলো নিউটন মিটার লোড, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট থেকে 2 মিটার, এ পয়েন্ট থেকেও 2 মিটার হবে। এটা আবার এদিকের লোড দেবে, এদিকের এই পয়েন্টের রেসপেক্টে এটার মোমেন্টের ডিরেকশন হবে ক্লকওয়াইজ। সো 30 × 2 এটা হবে ক্লকওয়াইজ। সো প্লাস এখানে আর সাপোর্ট ডিরেকশন দেখা যাচ্ছে ভিডি, এটাও ডিরেকশন দেবে, এটা পয়েন্টের রেসপেক্ট এটা উপরের দিকে। সো এন্টি ক্লকওয়াইজ, এটা হবে উপরের দিকে এন্টি ক্লকওয়াইজ। তো এটা মাইনাস ভিডি × 4 = 0। এটা ক্যালকুলেশন করলে এখান থেকে ভিডি এর ভ্যালু পাওয়া যাবে। ভিডি ফাইন্ড আউট করার জন্য এখানে ভিডি এর ভ্যালু হচ্ছে 77.5 পাওয়া যাবে। তারপর আমরা যদি এখন যদি সামেশন অফ fx fy ক্যালকুলেশন করে থাকি, সামেশন অফ fy যদি নিয়ে থাকি, সামেশন অফ fy = 0। সো 30 মনে করলাম যে ডাউনওয়ার্ড লোডগুলো হবে পজিটিভ, 30 পজিটিভ, ভি আর ভিডি উপরের দিকে যাবে, সো এই দুইটা নেগেটিভ হবে। চাইলে আপওয়ার্ড ফোর্স পজিটিভ ধরা যায়, কোনো সমস্যা নয়, যে কোনো একটা ধরলেই হয়। = 0। এখানে 3টা ফোর্সই আছে কেবল, ভিএ ভিডি দুইটাই কি আননোন। ভিডি এখানে ফাইন্ড আউট করেছি আগে 77.5, 30 মাইনাস ভিএ মাইনাস 77.5 = 0। এখান থেকে ভিএ এর ভ্যালু পাওয়া যাবে, ভি পাওয়া যাবে 47.5 কিলো নিউটন। সো ভিএ = 47.5 কিলো নিউটনে বসাই দেবো। এইচে এর ভ্যালু হচ্ছে গিয়ে, এইচে হচ্ছে উপরের দিকে। এখানে সামেশন অফ fy, এটা সামেশন fx করেছি না, সামেশন fx করবো, fy করেছি, এখানে fx করবো।
সামেশন এফ এক্স নিলে হরিজন্টাল ফোর্সগুলো সামেশন 0 নিলে রাইট সাইডের ফোর্সগুলো পজিটিভ। সো রাইট সাইডে এখানে ফোর্স দেখা যাচ্ছে 20 কিলোনিউটন পার মিটার 5 মিটার জুড়ে, 5 মিটার লেন্থের জন্য 20 × 5 100, মানে 20 × 5, এটা এই পাশে যাবে 100, তাহলে 100 ডিরেক্টলি লেখা যায় মাইনাস এইচে হচ্ছে লেফট যাচ্ছে, সো এইচে দিকে দেখি নেগেটিভ, সো এইচে হচ্ছে গিয়ে 100 কিলোনিউটন, এইচে হচ্ছে 100 কিলোনিউটন। এবার আমরা দেখব আমাদের সাপোর্ট রিঅ্যাকশন ফাইন্ড আউট করা শেষ। আমরা দেখব এখন কীভাবে স্লপের জন্য যে 1 ইউনিট লোড অ্যাপ্লাই করতে হয় সেটা কীভাবে অ্যাপ্লাই করা যায়। এই জন্য আমাদের এই ফিগারটাই আবার ড্র করতে হবে, কিন্তু কোনো সবগুলো পয়েন্ট দেখাতে হবে, এ বি সি ডি সবগুলো পয়েন্ট দেখাতে হবে, ডিস্টেন্সগুলো সেম থাকবে, কিন্তু কোনো প্রকার গিভেন লোড পরবর্তী ফিগারের জন্য ড্র করা যাবে না। অর্থাৎ এই যে 20 কিলোনিউটন পার মিটার আর 30 কিলোনিউটন এগুলো ফিগারে থাকবে না, মানে পরবর্তী যে ফিগারটা ড্র করবো। পরবর্তী এখানে একটা ফিগার দেখা যাচ্ছে, এই যে ফিগারটা আমাদের কোনো গিভেন লোড নেই, জাস্ট শুধু ডিস্টেন্সগুলো দেওয়া আছে। আমরা যেহেতু এখানে স্লপ ফাইন্ড আউট করতে বলেছে, ডিটারমাইন স্লপ এট সি, সো আমরা শুধুমাত্র সি পয়েন্টে 1 ইউনিট মোমেন্ট অ্যাপ্লাই করবো। স্লপ করতে মোমেন্ট অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ এখানে এইভাবে 1 কিলোনিউটন মিটার লোড মোমেন্ট, 1 কিলোনিউটন মিটার মোমেন্ট দেখাতে হবে। এই মোমেন্টের জন্য আমাদের আবার সাপোর্ট রিঅ্যাকশনগুলো ফাইন্ড আউট করতে হতে পারে। সাপোর্ট রিঅ্যাকশনগুলো হচ্ছে গিয়ে মনে করলাম এখানে এইচে, আবার এখানে ভিএ, আবার এখানে ভিডি, এই তিনটা আবার ফাইন্ড আউট করতে হবে স্লপের জন্য। হরিজন্টাল ডিফ্লেকশন বললে সি পয়েন্ট ডি পয়েন্টে, তখন ডি পয়েন্টে আবার ফিগারটা ড্র করে হরিজন্টাল ডিফ্লেকশনের যে আবার 1 ইউনিট লোড অ্যাপ্লাই করতে হবে। ডিফ্লেকশন হলে 1 ইউনিট লোড, আর স্লপ বললে মোমেন্ট অ্যাপ্লাই করতে হয়। দেখে আবার মোমেন্ট ফাইন্ড আউট করতে হবে, যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নেওয়া যায়, যেহেতু এখানে সাপোর্ট রিঅ্যাকশন বেশি, সো এখানে এই পয়েন্টে মোমেন্ট নেওয়া যায়। সামেশন অফ মোমেন্ট এট পয়েন্ট এ ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ ফোর্সগুলো, ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ। এখানে মোমেন্ট আছে শুধুমাত্র 1 কিলোনিউটন, আর এই যে 1 কিলোনিউটন এটাও কাউন্টে আসবে, ভিডি কাউন্টে আসবে এ পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিলে। ভিডি হচ্ছে গিয়ে ভিডি উপরের দিকে, এ পয়েন্টের রেসপেক্টে ভিডি এর ডিরেকশন হচ্ছে উপরের দিকে, আর এ থেকে ডি এর দূরত্ব হচ্ছে গিয়ে হরিজন্টাল ডিস্টেন্স হচ্ছে 4 × 1, এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ উপরের দিকে ঘুরবে। আর হচ্ছে এই যে 1 কিলোনিউটন যেটা আমরা ইমাজিন করে নিয়েছিলাম, এটা এখানে ধরেছি আমরা ক্লকওয়াইজ ধরেছি, অ্যান্টি ক্লকওয়াইজে ধরা যেত, ক্লকওয়াইজ ধরাতে এটা পজিটিভ থাকবে, সো এখানে ডিরেক্টলি 1ই অ্যাপ্লাই হবে, ইকুয়াল টু 0। সরি, এখানে ভিডি এখানে 1 হবে না, এখানে ভিডি হবে 4 × ভিডি এর ডিস্টেন্স হচ্ছে এ থেকে 4, সো 4 × ভিডি মোমেন্ট, ফোর্স ইন্টু ডিস্টেন্স, প্লাস হচ্ছে আবার 1 মোমেন্ট। এখান থেকে ভিডি এর ভ্যালু পাওয়া যাবে, ভিডি ইকুয়াল টু 0.25 ক্যালকুলেশন করলে 1 এদিকে চলে যাবে, 1/4 হবে, সো 0.25 কিলোনিউটন। এখান থেকে আবার আমি যদি সামেশন অফ এফওয়াই নিই, তাহলে যদি এখানে আপওয়ার্ড ফোর্সগুলো ডিরেকশন পজিটিভ ধরা যায়, তাহলে ভিএ পজিটিভ, ভিডিও পজিটিভ, আর কোনো ফোর্স নেই। ভিডিওর ভ্যালুটা এখানে লিখে দেওয়া যেত আগে 0.25 কিলোনিউটন। ভিডির যদি 0.25 হয়ে থাকে তাহলে এখানে ভ্যালু বসালেই চলবে, ভিএ প্লাস 0.25 equal to 0, so VA is equal to 0.25 minus 0.25 minus 0.25. আমরা এখানে ফোর্সটার ডিরেকশন আপওয়ার্ড ধরেছিলাম, ফোর্সটার ডিরেকশন আপওয়ার্ড হবে না, আমরা চাইলে এখানে VA is equal to minus 0.25 বসাতে পারি। VA is equal to minus 0.25 বসাতে পারি, অথবা এই ফোর্সটার ডিরেকশন চেঞ্জ করে দিয়ে শুধুমাত্র 0.25 বসাতে পারি। সো এগুলো পেন্সিল দিয়ে ড্র করলে ভালো। প্রথমে 0.25 কিলোনিউটন, সামেশন অফ এফ এক্স নিলে এইচ এ বেরোবে, এই যে এইচ এটা
রাইট সাইড পজিটিভ 0, এখানে আর কোনো ফোর্স নেই, এইচ আই ইজ ইকুয়াল টু 0 ডিরেক্টলি, এইচ আই আর কোনো ফোর্স নেই, হরিজন্টাল আর কোনো ফোর্স নেই, সো 0 কিলোনিউটন। এবার আমাদের আগের ফর্মুলায় যেখানে আমরা ডিফ্লেকশন ডেল্টা ইজ ইকুয়াল টু, আগের ফর্মুলাটা দেখেছিলাম ডেল্টা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ক্যাপিটাল M1 ডিভাইড বাই EI dx। এখানে ফর্মুলা চেঞ্জ হবে শুধুমাত্র ডেল্টা এই জায়গায় থিটা অ্যাপ্লাই হবে। এটা হচ্ছে ডিফ্লেকশনের জন্য, এটা হচ্ছে স্লপের জন্য, স্লপ বা রোটেশন, স্লপ অথবা রোটেশনের জন্য থিটা ইজ ইকুয়াল টু, থিটা ফর্মুলা সেম থাকবে, সেম টু সেম আগের মতোই, EI dx। সো আমাদের আগের কাজ হচ্ছে কি, আগে টেবিল করে নিয়ে প্রথমে এই যে আগে যেরকম আগের মেতে যেরকম প্রত্যেকটা মেম্বারের জন্য মেম্বার আইডেন্টিফাই করে নিয়েছিলাম, AB BE BC CD, প্রত্যেকটা মেম্বারের জন্য আগে মোমেন্ট ফাইন্ড আউট করে নিতে হবে, দেন রোটেশন ফাইন্ড আউট করতে হবে। সো আমরা একটা টেবিল করার চেষ্টা করি এখানে। আমাদের টেবিল রেডি হয়ে গেছে। মেম্বার এখানে টেবিলের জন্য মেম্বার, অরিজিন, লিমিট এগুলো বসাতে হবে। অরিজিন, মেম্বার, লিমিট, EI এর ভ্যালু দেখাতে হবে, আর M আর M1 আগের মধ্যে সব। তাহলে মেম্বার টু মেম্বার আমাদের আগে মোমেন্ট ক্যালকুলেশন করি। প্রথমে দেখি AB মেম্বারের জন্য যে কোনো একটা মেম্বার চুজ করা যায়, AB BE CE অথবা CD। 5টা মেম্বার, এখানে 1 2 3 4টা মেম্বার দেখা যাচ্ছে, টোটাল 4টা মেম্বারের জন্য করতে হবে। প্রথমে AB মেম্বারের জন্য করি। AB মেম্বারের অরিজিন A থেকে স্টার্ট করা যায়, সো অরিজিন A, লিমিট AB এর যে লেংথ 5 মিটার, সেটা হবে AB এর লিমিট 0 থেকে 5, লিমিট 0 to 5 লেখা যায়। এতে যদি 0 হয় তাহলে বিতে হবে, এতে যদি 0 হয়ে থাকে তাহলে বিতে 5, সেজন্য 0 থেকে 5। EI ভ্যালু ধরে বলেছিলাম 1 ধরার জন্য। দেখি আমাদের তাহলে মোমেন্ট কীভাবে ফাইন্ড আউট করা যায়। এখানে মোমেন্ট ফাইন্ড আউট করতে হলে প্রথমে একটা ইমাজিনারি সেকশন বিল্ড আপ করতে হয় যে কোনো একটা পয়েন্টে, এ থেকে বি এর জন্য যে কোনো একটা জায়গায় আমি চিন্তা করব এই X ডিস্টেন্স দূরত্বে যে কোনো একটা সেকশন, মনে করলাম এটা সেকশন 1 অন, এটা সেকশন 1 অন X ডিস্টেন্স দূরত্বে এই সেকশনটার মোমেন্ট ফাইন্ড আউট করলে, এটাকে ইন্টিগ্রেশন করলে এবি এর টোটাল মোমেন্ট বের হবে। মোমেন্ট থেকে স্লপটাও ফাইন্ড আউট করা যায়। এখানে তাহলে আমরা দেখি কী ফোর্স আমাদের মোমেন্টে কাউন্টে হতে পারে। বলেছিলাম এক্সিয়াল ফোর্স কাউন্টে আসবে না, শেয়ার ফোর্স কাউন্টে আসবে, শুধুমাত্র এইচে হচ্ছে এক্সিয়াল ফোর্স, ভিএ হচ্ছে এক্সিয়াল ফোর্স, এইচে হচ্ছে শেয়ার ফোর্স, এটা কাউন্টে আসবে। তারপর এ থেকে বি দিকে যাওয়ার সময় যে লোডগুলো, যে ফোর্সগুলো থাকবে সেগুলো কাউন্টার হবে। এ থেকে বি যাওয়ার সময় এখানে একটা হরাইজন্টাল মানে ইউডিএল দেখা যাচ্ছে গিয়ে, এই ইউডিএল টোটাল ভ্যালু হচ্ছে গিয়ে 20 কিলোনিউটন পার মিটার, এটা 5 মিটার জুড়ে আছে, তো টোটাল ফোর্স হচ্ছে 100। আমরা এটা 100 এখানে যদি চিন্তা করি, 100 কিলোনিউটন ফোর্সটা আমাদের অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হয়ে থাকে 5 মিটারের অর্ধেক জায়গা জুড়ে। ইউডিএল তো অর্ধেকে অ্যাপ্লাই হয়, সেটা সবাই জানে। সো 100 কিলোনিউটন ফোর্স এখানে 2.5 মিটারের জন্য অ্যাপ্লাই হবে, 2.5 মিটার দূরত্বে। 100 কিলোনিউটন ফোর্স এ থেকে 2.5 মিটার দূরত্বে, যে ঠিক এ বি এর মাঝখানে কাউন্ট হবে, মাঝখানে হচ্ছে গিয়ে 5 মিটার অর্ধেক, ওই যে 2.5-এ কাউন্ট হবে। এখন দেখি এই রোটেশন মোমেন্ট কীভাবে বিল্ড আপ হচ্ছে। এইচের জন্য 100 কিলোনিউটন মিটার, এইচে যে মোমেন্টটা ক্রিয়েট করবে এখানে 100
ফোর্স ইন্টু ডিস্টেন্স 100 ইন্টু এক্স, এইচের মোমেন্ট হবে এ, মানে এ পয়েন্ট থেকে এই যে এ পয়েন্টে মোমেন্ট হবে 100 ইন্টু এক্স, অর্থাৎ 100x। এটার ডিরেকশন হবে এখানে এইচে যেহেতু আপওয়ার্ড অথবা স্ট্রাকচার থেকে বাইরের দিকে, এখানে যে মোমেন্ট ক্রিয়েট হবে অর্থাৎ আগের মতো সাইন কনভেনশন অনুসারে, কোনো একটা সাপোর্টের সাইন কনভেনশন অনুসারে এখানে যদি মোমেন্ট লেফট সাইডে মোমেন্ট যদি আপওয়ার্ড হয়ে থাকে, এটার ব্যালেন্স করার জন্য আপার সাইডে মোমেন্টটা আপওয়ার্ড হতে হবে, পজিটিভ মোমেন্ট। এখানে এই মোমেন্টটা, এই ফোর্সটা যদি মোমেন্টে কাউন্ট হয় তাহলে এটা দেখা যাচ্ছে কি আপার সাইডে একটা মোমেন্ট ক্রিয়েট করতেছে। সো এখানেও একটা মোমেন্ট ক্রিয়েট হবে, যেটা কিনা হবে এটার যেটা ডিরেকশন হবে এই যে এদিকে, যেটা ডিরেকশন হবে এই পাশে। তার মানে এটা আপ দুইটা মিলে আপার সাইড স্ট্রাকচারের বাইরের দিকে। সো এখানে এটার ভ্যালু হবে 100 ইন্টু এক্স। 100x আমরা লিখি 100x। এখন এই যে 100x, না সরি 100x কি 100x। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে এরপর ইউডিএলটার আমার প্রতি মিটারে ইউডিএলের লোড হচ্ছে গিয়ে 20 কিলো নিউটন। আমরা এই ডিস্টেন্সটা ধরেছি এক্স ডিস্টেন্স দূরত্বে, যে কোনো একটা সার্টেন সেকশন ধরেছি 1 অন, সেকশন 1 অন ধরেছে, এই যে 1 অন। এই এক্স ডিস্টেন্স দূরত্বে ইউডিএল এর ভ্যালু হবে 20 ইন্টু এক্স। এক্স ডিস্টেন্স দূরত্বে ইউডিএল লোডের ভ্যালু হবে 20 ইন্টু এক্স। যেরকম 5 মিটার দূরত্বের জন্য, টোটাল 5 মিটারের জন্য হয় 5 ইন্টু 20, এক্স ডিস্টেন্সের জন্য হবে 20 ইন্টু এক্স। আর এটা অ্যাপ্লাই হবে এক্সের অর্ধেকে, মানে ফোর্স ইউডিএলতে তো অর্ধেকে অ্যাপ্লাই হয়। সো এই লোডটা অ্যাপ্লাই হবে ইউডিএলের এক্স ডিস্টেন্সের থেকে অর্ধেকে, অর্থাৎ x/2। এটা হচ্ছে গিয়ে ফোর্স ইন্টু ডিস্টেন্স, অর্থাৎ 20 ইন্টু এক্স হচ্ছে আমার ফোর্স, x/2 হচ্ছে গিয়ে ডিস্টেন্স। তাহলে টোটালটা মোমেন্টে কনভার্ট হলো। এটা হচ্ছে ফোর্স, এটা হচ্ছে ডিস্টেন্স, এটা টোটালটা মোমেন্টে কনভার্ট হলো। 100 ইন্টু এক্স। আচ্ছা, এই মোমেন্টের ডিরেকশন দেখতে হবে। এই মোমেন্ট এই 100 x/2, অর্থাৎ টোটাল এখানে 20 ইন্টু এক্স স্কোয়ার বাই 2, 20 ইন্টু এক্স স্কোয়ার বাই 2। এখানে যদি এক্স যদি এতটুকু হয়ে থাকে তাহলে এটার অর্ধেক যদি এতটুকু হয় তাহলে এই লোডটা অ্যাপ্লাই হবে 20, এই লোডটা অ্যাপ্লাই হবে এখানে 20 ইন্টু এক্স, তাহলে অর্ধেক হবে 20x/2। তাহলে এখানে মোমেন্টের ভ্যালু হবে 20x²/2, অর্থাৎ এই সেকশনের জন্য এই পয়েন্টে এই লোডের অর্থাৎ 20x²/2 এই মোমেন্টের ভ্যালু হবে ভিতরের দিকে, মোমেন্টের ডিরেকশন হবে ভিতরের দিকে। অর্থাৎ এটা যেহেতু ফোর্সটা যেহেতু নিচের দিকে কাউন্ট করছে, তো এইখানে আমাদের সাইন কনভেনশন অনুসারে কোনো একটা ফোর্স যদি নিচের দিকে কাউন্ট হয়ে থাকে, এটা ব্যালেন্সের জন্য কোনো একটা মোমেন্ট যদি নিচের দিকে কাউন্ট হয়ে থাকে কোনো মোমেন্ট, তাহলে এটা পজিটিভ মোমেন্ট ছিল। এখানে যে মোমেন্টটা হবে এটাও ভিতরের দিকে দেখাতে হবে, এটার ভ্যালুটা হবে নেগেটিভ মোমেন্ট, যেহেতু এখানে ব্যালেন্স করার জন্য দুইটাই ভিতরের দিকে কাউন্ট হবে। সো এখানে ভ্যালুটা হবে 20x²/2 এই ফিগারের জন্য। 20x²/2 এটা মাইনাস হবে যেহেতু নেগেটিভ মোমেন্ট, 20 ইন্টু x²/2, এটা হচ্ছিল এম, হয়ে গেল আমাদের এম1 কাউন্ট করতে হবে এই ফিগার থেকে, এই ফিগারের জন্য এম1, এটা হচ্ছে এম এর ভ্যালু, এম ফিগার। এম1 ঠিক আগের মতোই, অর্থাৎ আমাদের এখানে এক্স ডিস্টেন্স দূরত্বে সার্টেন একটা সেকশন ধরতে হবে এই ফিগারের মতোই, যেখানে যেখানে ধরেছিলাম ঠিক এখানেও এই ফিগারের জন্য সেখানে ধরতে হবে। তাহলে এখানে আমাদের শেয়ার ফোর্স হচ্ছে গিয়ে 0 কিলো নিউটন, এক্সিয়াল ফোর্স হচ্ছে গিয়ে 0.25। এক্সিয়াল তো আমাদের কাউন্টে আসবে না, শেয়ার ফোর্স 0টা কাউন্টে আসবে। ফোর্সের ভ্যালু 0 হওয়ার কারণে মোমেন্ট হবে 0, আর কোনো ফোর্স নাই এখানে। আর কোনো ফোর্স না থাকার কারণে আমাদের এখানে ডিরেক্টলি মোমেন্টের ভ্যালু দিয়ে দেওয়া যায়। মোমেন্ট যদি থাকতো তাহলে ওইটা 0 ইন্টু এক্স, অর্থাৎ যা হতো এক্স, 0 ইন্টু এক্স, ওই মোমেন্টের জন্য আমাদের মোমেন্টের ডিরেকশন হতো বাইরের দিকে, যেহেতু এই ফোর্সটা বাইরের দিকে। সো এখানে 0 লিখে দেওয়া যায়, এমন কোনো ফোর্স না থাকার কারণে মোমেন্ট 0।
একটা মেম্বার চলে গেল এ বি, এবার বি দেখা যায়। বি মেম্বার কাউন্ট করতে হলে আমি যদি অরিজিন যদি আমি এখন বি ধরে থাকি তাহলে, অর্থাৎ এখানে বি মেম্বার হলে অরিজিন যদি বি ধরে থাকে তাহলে আমার এই যে এই পাশের সবগুলো ফোর্সই চলে আসবে, অর্থাৎ এর জন্য এ পয়েন্ট এফ ই যেখানে সাপোর্টের যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা রিয়েকশন চলে আসবে। এখানে ইউডিএল থাকবে, অনেক ঝামেলার কাজ। তার চেয়ে আমরা যদি বি মেম্বারের জন্য অরিজিন যদি ই ধরে থাকি, অর্থাৎ যদি যে সেকশনটা আমরা নিই এটা যদি এখানে নিই, অর্থাৎ এখানে যদি সেকশন 2 নিই এক্স ডিস্টেন্স দূরে বি মেম্বারের জন্য অরিজিন ই, এটার ডিস্টেন্স হবে 2 মিটার, 0 থেকে 2, এর ভ্যালু 1। তাহলে কি দেখা যায়? তাহলে দেখা যায় কি এই 30 কিলো নিউটন কাউন্টে আসবে এর ডান পাশ, এর যেখানে অরিজিন এর আগের সবগুলো লোডই কাউন্টে আসবে। অর্থাৎ এখানে এই যে ভিডি দেখা যাচ্ছে, ভিটির শেয়ার ফোর্সটা এখানে ডিরেক্টলি এই সাপোর্টে গিয়ে এই সাপোর্ট থেকে ঠিক উপরের দিকে এখানে ভিডিটা কাজ করছে, অর্থাৎ সিতে দেখানো যেতে পারে লোডটা। 30 কিলো নিউটন কাউন্টে আসবে, 77.5 কিলো নিউটন কাউন্টে আসবে। তাহলে 30 কিলো নিউটন হচ্ছে গিয়ে আমাদের ই পয়েন্ট, এই 30 কিলো নিউটনের জন্য এই পয়েন্টে মোমেন্ট কতটুকু হবে? ফোর্স ইন্টু ডিস্টেন্স 30x। তাহলে এটা যেহেতু এই 30x যদি নিচের দিকে কাজ করে থাকে, ফোর্সের ডিরেকশন যেহেতু নিচের দিকে, এখানে মোমেন্টের ডিরেকশন হবে নিচের দিকে, তার মানে নেগেটিভ মোমেন্ট, তার -30x। আর এই যে 77.5 ঠিক সি পয়েন্টে কাজ করবে, ডি পয়েন্টে অ্যাপ্লাই হওয়াতে এটা এই যে ই পয়েন্টের জন্য এক্স এইখানে মোমেন্ট ক্রিয়েট হবে, ঠিক সি পয়েন্টেও অ্যাপ্লাই হবে, এটা ডি পয়েন্টে অ্যাপ্লাই হয়ে সি পয়েন্টেও অ্যাপ্লাই হবে 77.5। এখানে যদি আমরা 77.5 চিন্তা করে থাকি তাহলে এই 77.5 ডিরেকশন হবে আপওয়ার্ড, এখানে 77.5 আপওয়ার্ড ডিরেকশন দেখাবে। এই 77.5 এর জন্য এই পয়েন্টে মোমেন্ট কত হবে? মোমেন্ট হবে ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্সের ভ্যালু হচ্ছে 77.5, ডিস্টেন্স হচ্ছে গিয়ে এখান থেকে সি থেকে এই যে ঠিক এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে গিয়ে 2, এদিকে 2 মিটার, সাথে আরও এক্স, সো 2 + x 77.5 ইন্টু 2 + x। এটার ভ্যালু হবে প্লাস, যেহেতু এটা উপরের দিকে কাজ হচ্ছে 77.5 ইন্টু 2 + x। এখান দেখি আমরা এম এর ভ্যালু দেখি থাকি, এমন দেখি M1 ঠিক সেম অরিজিন ধরতে হবে, আগে যেরকম ধরেছি সেরকমই ধরতে হবে। এখানে যদি এক্স ডিস্টেন্স দূরত্বে যে কোনো একটা সেকশন আমরা চিন্তা করি, 2 নম্বর সেকশন, এই সেকশনের জন্য এখানে মোমেন্ট অলরেডি একটা আছে, এখানে কোনো ফোর্স নাই। ই পয়েন্টে, ই থেকে অরিজিন, ই পয়েন্টে কোনো মোমেন্ট ফোর্স নাই, এখানে ফোর্স দেখা যাচ্ছে কি 0.25 আর 1 কিলো নিউটন। এই 1 কিলো নিউটন কাউন্টে আসবে হ্যাঁ 1 কিলো নিউটন কাউন্টে আসবে। 1 কিলো নিউটন মিটার ফোর্সের ডিরেকশন হচ্ছে কি নিচের দিকে। সো এখানে এই মোমেন্টের জন্য এখানেও যে মোমেন্টটা হবে তাও এখানেও যে ব্যালেন্স মোমেন্টটা হবে, অর্থাৎ এই পয়েন্টে এটা হবে নিচের দিকে। এই মোমেন্টের জন্য এই পয়েন্টে যে মোমেন্টটা পাওয়া যাবে সেটাও হবে ডাউনওয়ার্ড, অর্থাৎ নিচের দিকে -1। আর 0.25 হচ্ছে গিয়ে ডি পয়েন্ট থেকে ঠিক সি পয়েন্টে কাজ করবে উপরের দিকে। 0.25 এর জন্য এখানে যে মোমেন্টটা ক্রিয়েট হবে সেটা হবে 0.25 ইন্টু 2, 0.25 এর জন্য 2 প্লাস আর একদিকে হচ্ছে এক্স, অর্থাৎ 0.25 ইন্টু 2 প্লাস এক্স। যেহেতু ফোর্সটা উপরের দিকে কাজ করছে তো মোমেন্টের ডিরেকশন হবে আপওয়ার্ড। 0.25x 0.25 ইন্টু 2 প্লাস এক্স। এবার দেখি বি মেম্বার তো গেল, সি মেম্বারের জন্য দেখি। সি মেম্বারের জন্য আমাদের এখানে একটা সেকশন ধরা যায়, যে কোনো একটা দূরত্বে 3 নম্বর সেকশন ধরবো, এটাকে 3,
সি মেম্বার, অরিজিন ধরবো সি সুবিধার জন্য। সো 0 থেকে 2 আমাদের ইআইয়ের ভ্যালু ধরবো 1। সো এখানে এম দেখি এম কী হতে পারে, এম ক্যালকুলেশন করি। সি পয়েন্টে কোনো ফোর্স নেই, কিন্তু এই যে ডি পয়েন্টের যে 77.5 কিলোনিউটন ফোর্স সেটা ঠিক সি পয়েন্টে কাজ করবে। সো সি পয়েন্টের জন্য 77.5 কিলোনিউটন ফোর্স ধরে নেওয়া যায়, 77.5। তাহলে মোমেন্ট হবে এই 77.5-এর জন্য এই পয়েন্টে, এখানে যেহেতু সেকশন এখানে ধরেছে, এই পয়েন্টে কত মোমেন্ট ক্রিয়েট হতে পারে? 77.5। মোমেন্ট হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স 77.5 হচ্ছে ফোর্স, আর ডিস্টেন্স হচ্ছে এক্স, তাহলে 77.5 ইন্টু এক্স। এটা যেহেতু ফোর্স আপওয়ার্ডস, মোমেন্টের ভ্যালু হবে আপওয়ার্ড। সো সেম ডি 77.5, এখানে এম ক্যালকুলেশন হয়েছে, এম অন দেখি, এখানে এম লিখেছে 77.5, এম লিখেছে, এম অন দেখি কী হতে পারে। ঠিক আগের মতোই সি থেকে একটা ইয়ে ধরতে হবে, সেকশন ধরতে হবে এক্স ডিস্টেন্স দূরত্বে, সেকশন 3 এই সেকশনের জন্য সি থেকে এক্স ডিস্টেন্স দূরত্বে যে ফোর্সগুলো আছে সেগুলো মোমেন্ট নিতে হবে। সি এর আগে সবগুলো ফোর্স মোমেন্ট আসবে। সি পয়েন্টে এখানে 1 কিলোনিউটন মোমেন্ট দেখা যাচ্ছে কি ডাউনওয়ার্ড। সো 1 কিলোনিউটন মোমেন্টের জন্য এইখানে এই ঠিক এই পয়েন্টে ফ্রেমের এই পয়েন্টে যে মোমেন্টটা আসবে সেটা ভ্যালু হবে 1 কিলোনিউটন মিটার। যেহেতু আমাদের মোমেন্ট অলরেডি 1 আছে, সো এটার ভ্যালু হবে মাইনাস, এখানে লিখছি এটার ভ্যালু হবে -1 মোমেন্ট। আর এই 0.25 যে ডি সাপোর্টে যে 0.25 ফোর্স দেখা যাচ্ছে সেটাও ঠিক সি পয়েন্টে অ্যাপ্লাই হয়ে মোমেন্ট দিবে 0.25 ইন্টু এক্স, মোমেন্টের ভ্যালু হবে 0.25 ইন্টু এক্স। এটা উপরের দিকে হওয়ার কারণে এটার মোমেন্টের ডিরেকশনও হবে আপওয়ার্ড, পজিটিভ। সো 0.25 ইন্টু এক্স, পজিটিভ 0.25 ইন্টু এক্স। আমাদের এমন শেষ হয়ে গেল, নতুন একটা মেম্বার নিতে হবে এখন। সি আরেকটা মেম্বারই আছে কেবল ডিসি এই মেম্বারটা নিই, অরিজিন হবে সি ডি, লিমিট 0 থেকে 3, ইআইয়ের ভ্যালু হচ্ছে 1। এখন এম দেখি, এম ক্যালকুলেশন কী হতে পারে। ডি পয়েন্টে যে ফোর্সটা আছে সেটার হচ্ছে ডি পয়েন্ট এই মেম্বারের জন্য একটা এক্সিয়াল ফোর্স কখনো কাউন্টে আসবে না। এটা আগের সি মেম্বারের জন্য কাউন্ট হয়েছিল, কারণ সি মেম্বারের জন্য এই ডি পয়েন্টের 77.5 কিলোনিউটন ফোর্সটা এটা শেয়ার ফোর্স হিসেবে দেখা যাচ্ছিলো, অর্থাৎ এটা ডি পয়েন্টে অ্যাপ্লাই হয়ে সি পয়েন্টে অ্যাপ্লাই হবে। তো সি পয়েন্টে এটা শেয়ার ফোর্স হয়ে যাবে সি মেম্বারের জন্য, কিন্তু ডিসি মেম্বারের জন্য এটা কাউন্টে আসবে না, কারণ এটা এক্সিয়াল ফোর্স, কোনো ডিস্টেন্স থাকছে না এটার জন্য, এটা ডিস্টেন্স থাকতে হবে পারপেন্ডিকুলার। সো এই ভ্যালুটা হবে 0। এমনের জন্য ঠিক সেম 0.25, এখানে যে ডি সাপোর্টের জন্য যে 0.25 ফোর্সটা সেটা এক্সিয়াল ফোর্স ডিসি মেম্বারের জন্য। সো এখানেও এমনের ভ্যালু 0। আমরা টেবল করে ফেলেছি, এখন দেখব কিভাবে এই যে ফর্মুলা অনুসারে স্লপ অথবা রোটেশনের ফর্মুলা অনুসারে, এখানে রোটেশন লিখেছিলাম, এটা রোটেশনের ফর্মুলা অনুসারে কীভাবে থিটার ভ্যালু বের করতে হয়, স্লপ বের করতে হয়। সো থিটা ইজ ইকুয়াল টু থিটা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ m1, প্রথমে ফর্মুলাটা লিখছি m ইন্টু m1 ডিভাইড বাই ইআই ইন্টু ডিএক্স। চারটা মেম্বারের জন্য আলাদা আলাদা সবগুলো ভ্যালু প্রথমে বসা দিতে পারি আমরা, তারপর ক্যালকুলেশন করতে হবে। সবগুলো চারটা মেম্বারের জন্য লিমিট বসাতে হবে 0 থেকে 5। প্রথমে এবি মেম্বারের জন্য বসাচ্ছে, লিমিট হচ্ছে 0 থেকে 5, এর ভ্যালু 1, এম এর ভ্যালু কত 100 ইন্টু এক্স মাইনাস 20 এক্স স্কোয়ার বাই 2। তারপর হচ্ছে এখানে এম ওয়ানের ভ্যালু 0 দেখা যাচ্ছে, সো 0 হবে 0
ইন্টু ডিএক্স, এটা পুরোটা জিরো চলে আসবে। আর বি এর ভ্যালু, বি মেম্বারের জন্য এটা হচ্ছে এবি করেছে, এটা বি এ করবো এখন। বি মেম্বারের জন্য 0 থেকে 2 লিমিট বসাচ্ছি, এম এর ভ্যালু বসাবো -30.x প্লাস 77.5 ইন্টু 2 প্লাস এক্স, ই এর ভ্যালু হবে 1 ডিএক্স প্লাস, সরি এখানে আরও আছে, এখানে M1 বসাতে হবে। M1 এর ভ্যালু কত হবে? M1 এর ভ্যালু এটা পুরোটাই M1 এর ভ্যালু হবে এই পুরোটাই -1 প্লাস 0.25 ইন্টু 2 প্লাস এক্স ডিএক্স টোটাল। এখান থেকে সি মেম্বারের জন্য বসাই, সি 0 থেকে অরিজিন বসাবো 0 থেকে 2, এই যে অরিজিন, ইয়ার ভ্যালু 1.77.5 হচ্ছে আমার এম, আর M1 হচ্ছে গিয়ে -1 প্লাস 0.25x ডিএক্স প্লাস 0 থেকে ডিসি এর ভ্যালু হচ্ছে 0 থেকে 3, এখানে 0 টোটাল, 0 ইন্টু 0 ডিভাইড বাই আই, M1 ভ্যালুও 0, M1 এর ভ্যালুও 0, সো এখানে 1 বসায় লাগে। এতটুকু হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। আগ পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে, এরপরে ইন্টিগ্রেশন করে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা হবে আমার রোটেশনের স্লপ অথবা রোটেশনের ভ্যালু। আমি ইন্টিগ্রেশনটা সলভ করে ছবি আপলোড দিয়ে দেব, আর অ্যান্সারটা ওখানেই থাকবে। এতটুকু পর্যন্ত ভিডিও আকারে থাকবে, বাকিটা আমি ক্যালকুলেশন করে ছবি আকারে আপলোড দিয়ে দেবো। সো ওইটা করতে গেলে আবার ভিডিও অনেক লেংদি হয়ে যায়, এই ভিডিও তখন আপলোড দিতেও ঝামেলা হয়, ইন্টারনেট ঝামেলা করে বেশি ভিডিও লেংদি হয়ে গেলে। এখানে দেখা যাচ্ছে কি ডিটারমাইন স্লপ এট সি অ্যান্ড হরিজন্টাল ডিফ্লেকশন এট ডি। হরিজন্টাল ডিফ্লেকশনটা আমি নেক্সট আরেকটা পোর্শনে দেখাবো, নেক্সট আরেকটা ভিডিওতে দেখাবো। সেম ম্যাথ, আবার দুইটা ফিগারই ড্র করতে হবে, এখানে একটা ফিগার, এখানে আর ডিফ্লেকশন ইউনিট লোডের জন্য আরেকটা ফিগার ড্র করতে হবে। সো আবার ক্যালকুলেশন করতে হবে। ওই ম্যাথটা বাকি পোর্শনটাকে নেক্সট ভিডিওতে আপলোড দেবো। সো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এতটুকুই, আর ছবিটা বাকি অংশটুকু ছবি থেকে নিয়ে নেবেন।